অ্যানাদার ওয়েডিং ইনভাইটেশন। বিয়েতে কিভাবে গেলাম এবং যাওয়ার পরে কাদের সঙ্গে দেখা হলো সবকিছুই শেয়ার করব আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজকাল শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে, তো চিন্তা করলাম যেহেতু আজকে বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছি তখন শাড়িই পরে যাই। অবশ্যই শাড়ি পরার আগে আপনারা জুতা পরে নেবেন এবং শাড়ির সঙ্গে উঁচা হিল কিন্তু বেশ মানায়। আজকে ভাই এত পরিমাণ গরম ছিল আর কারেন্টের এত প্রবলেম করছিল, আমি মেকআপ করছিলাম ততটুকু মনে হয় ঘামের সঙ্গে আমার বাসায় থাকতেই মেকআপ সব উঠে যাচ্ছিল। আপনারা জাস্ট দেখেন, এসি চলতেছে, ফ্যান চলতেছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তাও এত পরিমাণ ঘামতেছিলাম। টুডে আই হ্যাভ টু অপশন ফর ইয়াররিংস। আমি ডিসাইড করতে পারছিলাম না কোনটা পরবো, দেন আই ডিসাইড যে আমি পার্লের এই ইয়াররিংটা পরবো। রিসেন্টলি পার্লের ইয়াররিং আমার খুবই ভালো লাগছে অ্যান্ড রেড কালারের চুড়িগুলো সাদা কালারের শাড়ির সঙ্গে আমার বেশ ভালো লেগেছে। ইশায়াত তাসনিন একটি আপু আছে, ওনার একটা শাড়ির সঙ্গে দেখলাম লাল কালারের জুয়েলারি পরছে, মানে চুড়ি পরেছে, খুব সুন্দর লাগতেছিল। তো আমিও ভাবলাম একটু লাল কালারের চুড়ি পরি। অ্যান্ড দেখেন ভিডিও করতে করতেও কিন্তু কারেন্টের কত পরিমাণ প্রবলেম করছিল। রিফাত আর আমি আজকে সেম কালারের আউটফিট নিয়েছি। তারপর আমরা বের হয়ে গেলাম বিয়ের উদ্দেশ্যে। দেখেন ওদের বিয়ের কার্ডটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দর করে লেখাও ছিল অ্যাড্রেস সামাজিক কনভেনশন হলে। তবে আমরা এটা খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা এখানে চলে আসছি। এখানে আমাদের আগে আসা হয়নি, এই জন্য এটাকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না এক্স্যাক্টলি কোথায় লোকেশন। দেন ফাইনালি আমরা 4 জন মিলে চলে আসলাম। আজকে আমি, আমার শাশুড়ি, আমার দেবর আর রিফাত, আমরা 4 জন যে গিয়েছিলাম। ইন্টেরিয়ারটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে গেটের এখানে। দেন ফার্স্টে যে আমরা একটু ভিডিও করে নিলাম, কারণ বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া, যেহেতু এটা বউ ভাতের দাওয়াত, তো বিয়ে শাদী তো আগেই হয়ে গেছে। তো যাওয়ার পরে যে দেখলাম সবাই খাওয়ার জন্য বসেছেন, কারণ বউ যে ছবি তোলায় বিজি ছিলেন, মানে উনি স্টেজেও ছিলেন না। তো প্রথমে সবাই খাওয়া দাওয়া করবে, পরে বউ এসেছিল। তো যাই হোক, আজকে খাবারে প্রথমে যে কোকা কোলা দিচ্ছিল। অ্যান্ড আজকে কিন্তু অনেক কিছু আইটেম ছিল, তোমাদের সঙ্গে একটা একটা করে সব কিছুই শেয়ার করব। প্রথমে যে পোলাও আর যে রোস্ট দিয়েছে, তারপরে যে কাবাব দিয়েছে। আমার কাছে আজকে কাবাবটা একটু ভালো লাগেনি, কেন জানি না, আমার অনেক এক্সপেকটেশন ছিল যে অনেক ভালো হবে, বাট কাবাবটা আমার কাছে মজা লাগেনি। যদিও বিয়েবাড়ির কাবাব অনেক বেশি মজা হয়, তারপরে অন্যান্য আইটেমগুলো অনেক বেশি মজা ছিল, বেশ ভালো লেগেছে। গরু মাংস ভুনাটাও বেশ ভালো। এদিক দিয়ে আমি খাওয়া দাওয়া করতেছি আর ভিডিও করতেছি। রিফাত আমার প্লেটের মধ্যে সালাদ দিয়ে দিছে। তো এরকমই হয়। লাস্টে আজকে ফিরনি ছিল না, আজকে জর্দা পোলাও ছিল। তো রিফাত আমাকে একটু খাইয়ে দিল। বরাবর তো এটা করি আমরা বিয়ে বাড়িতে, একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি, বাট আজকের ভিডিও ওরকম বেশি ভালো আসেনি। অ্যান্ড লাস্টলি যে বউ চলে আসছে, তোমাদেরকে দেখাই। জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো ছিল, ছোটোর মধ্যে। ভিতরেটা কিন্তু এত বেশি জায়গা না, বাইরে কিন্তু অনেক বেশি জায়গা। যদিও আমি সব জায়গায় ঘুরে দেখিনি, তবে আমার চোখের সামনে যতটুকু যেরকম মনে হয়েছে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যান্ড বউকে আজকে বেশ প্রিটি লাগছিল। অ্যান্ড দেখো, আমি ফটোশ্যুট করতে করতে মানে এখানে ছবি তুলছিলাম, আমার খুব কিউট কয়েকটা ফ্যানের সঙ্গে দেখা হয়েছে, তার মধ্যে 2টার ক্লিপ নেওয়া হয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত অল্প সময়ে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিবা, আমি কখনোই ভাবতে পারিনি। আমি অনেক ব্লেসড যে সত্যি তোমরা আমাকে এত ভালোবাসো। সামনে থেকে তোমরা যখন আমাকে এসে বলো যে আপু তোমার ভিডিও দেখি ভালো লাগে, তখন আমার খুবই ভালো লাগে। এত অল্প সময় যে আমি এত ভালোবাসা পাবো আমি সত্যিই ভাবিনি। তো যাই হোক, এভাবেই আজকে আমাদের দিনটা শেষ হয়ে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।